যে আপনার যে নতুন সাহাবীগুলো দুনিয়া থেকে চলে যাইতেছে এদের তো আমি জান্নাত দেবই, বরং এদের রক্তের উপরে আমি ইসলামকে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা সমস্যার সমাধান যখন রাসূলকে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, এরপরেও হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শাফাআত, নবীজি শাফাআত করবেন উম্মতের জন্য, এটা খামখেয়ালি কথা। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলো সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, নফসি নফসি বলে চিৎকার করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ে যাবেন। নবীজি নফসি 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 বলে কাঁদবেন না, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, আল্লাহর নবী, হে আমার প্রিয় হাবিব, দুনিয়ার জমিনে আপনাকে কতবার কান্দাইছি, সন্তান নিয়েছি, বাবা নিয়েছি, মা নিয়েছি, সাহাবীদের নিয়েছি। ওই তায়েফের প্রান্তরে কত কষ্ট আপনি করেছেন, কত আঘাত আপনি পেয়েছেন। এই আখিরাতে আপনার চোখে আমি কোনো পানি দেখতে চাই না। প্রিয় হাবিব আমার, আপনি মাথা তুলেন। আজকে আপনি যার জন্য শাফাআত করবেন, আমি আল্লাহ আপনার শাফাআতকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনার শাফাআত কবুল করব, যার জন্য আপনি শাফাআত করবেন তার শাফাআত কবুল করব। মিজানের পাল্লা দাঁড় করানো হবে। মিজানের পাল্লা সমান হয়ে গেছে। একটা নেকি হলেই জান্নাতে যাইতে পারি। একটা নেকি দেওয়ার মতো কিয়ামতের ময়দানে কোনো মানুষ নাই। বাবার কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে ঘেউ ঘেউ করে ঘুরে কোনো লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা বাবা বন্ধু বান্ধব কেউ উপকার করবে না। যেই বন্ধুর সাথে সারাদিন বসে বসে মোবাইল খেললা, গেমস খেললা, টাস খেললা, একসাথে সিনেমা দেখলা, একসাথে নামাজ পড়লা, সব কিছুই করলা, কিন্তু বন্ধুর পক্ষ থেকে একটা নেকিও কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে না। ওই দিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোন মানুষ মুক্তি পাবে না, কোন মানুষের মুক্তির উপায় থাকবে না। কারণ নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়াটা এত সহজ জিনিস নয়। নবীজির শাফাআত ছাড়া কেউ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। ওই যে আল্লাহ কাউসার দান করেছেন নবীজিকে, কিছু ফেরেশতারা উম্মতকে ধরে ধরে দূরে নিয়ে যাবে। হাউজে কাউসারের কাছে তাদেরকে ঘিরতে দেওয়া হবে না। নবীজি বলবেন, এরা কি আমার উম্মত নাই? কয় না, এরা তো উম্মত না, এরা নতুন পথ নতুন মত অবলম্বন করেছে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো কিছুই এরা করে নাই। এরা কেমনে কেমনে আপনার উম্মত হয়? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে তো শত শত কোটি মানুষের সমাগম হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে উঠবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, সমস্ত পয়গম্বরের উম্মত আছে, শত শত কোটি কোটি উম্মত থাকবে। এর মধ্যে আপনার কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আছে আপনি তো দেখেন নাই। এই উম্মত গুলোকে আপনি কিভাবে চিনবেন এবং কিভাবে শাফাআত করবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শত শত হাজার হাজার
ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপাল যদি সাদা থাকে, চিতাওয়ালা থাকে, তাহলে কি তাকে চেনার সমস্যা হবে? কয় না না, হাজার হাজার শত শত ঘোড়ার মধ্যে যার কপালটা সাদা তাকে বের করা সহজ হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, যেই উম্মতগুলো নামাজ আদায় করেছে, যেইগুলো নামাজ আদায় করার কারণে ওযু করেছে, ওযুর কারণে তার অঙ্গ পতঙ্গগুলো নূরে ঝলকল করতে থাকবে, নূরে ঝকঝক করতে থাকবে। কিয়ামতের ময়দানে ওই নূরে ঝলকানি দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বান্দার মিজানের পাল্লা দুইটা সমান হয়ে গেছে। একটা নেকি সেদিন কারোর কাছ থেকে পাবে না, নেকি যদি না পায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে চলে যাবে। কিন্তু আফসোস, দুনিয়াতে এত বন্ধু বান্ধব ছিল, এত পরিশ্রম মানুষের জন্য করেছে, কোন মানুষ তাকে একটা নেকিও কিয়ামতের ময়দানে দিয়ে সহযোগিতা করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লা ইলাহা ইল্লাল্লাহ কাগজে লিখে ওই মিজানের পাল্লায় উঠায় দেওয়ার পরে তার মিজানের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীজির শাফাআতে সেদিন ওই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শাফাআত, কোন নবী শাফাআত করতে পারবে না আল্লাহর নবী ছাড়া সেদিন। তে শাফাআতের ক্ষমতা নবীজিকে দিলেন। কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ, এই কোরআনের মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নাই। এই কোরআন চ্যালেঞ্জ, মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত পর্যন্ত মুজিজা। যত বিজ্ঞানী দার্শনিক যে আসুক না কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে এক বিন্দু মাত্র ভুল তারা ধরতে পারবে না। আজও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা কোরআনের মুজিজা। এই কোরআন দান করলেন আল্লাহ তাআলা। এরপরে উম্মত দান করলেন শত শত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার যে দান করছে, এটা বুঝতে পারছেন এখন? কাউসার মানে কি? তাহলে কাউসার মানে কি বুঝলেন? কাউসার মানে কোরআন, কাউসার মানে নবীজির শাফাআত, কাউসার মানে উম্মত, কাউসার মানে জান্নাতের নহর, কাউসার মানে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক যারা রাসূলের প্রতি দরুদ পড়বে এবং রাসূলের সম্মানকে তারা সমুন্নত রাখবে, কিয়ামত পর্যন্ত দ্বীন জিন্দা রাখবে, সমস্ত বিষয় এই কাউসার কাসরত এর আধিক্যতার মধ্যে পড়ে। এবং এই কাউসার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিলেন। এবার জবান খুলে একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন সবাই? আলোচনা মোটামুটি বুঝছেন? এখন আলোচনার তাফসীরের মধ্যে এখনো কিন্তু ঢুকি নেই। শুধু আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এক আয়াত নাজিল করে তিনটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বাচ্চা কাজ করে না, কি করে না? কাজ করে না, এটা কাজও করে না, কোনো কাজ করে না। বাজার থেকে চিপসের প্যাকেট এটা আনছেন, এনে পকেটের মধ্যে রেখে দিয়ে চিপসের কানি বের করে রাখছেন। কি বের করে রাখছেন? কানি, চিপসের কোনা বের করে রাখছেন। এইভাবে দেখাইতেছেন, এই যে দেখছো, এখন তো নেওয়ার জন্য আসতেছে। তখন বললেন যে না, এটা নেওয়ার আগে একটা কাজ করে দিতে হইব। কি কাজ? ওই যে মুড়াটা নিয়ে আসবা, ওটার উপর পয়সা আমি ভাত খাবো। এখন বলেন তো দেখি, এটা দেখাইলে এই কি মুড়াটা নিয়ে আসবো না নিয়ে আসবো না? আর যদি আপনি এটা দেন, এটা দেন বা দেখান, দেখানোর পরেই আপনার ওই কাজটা সে করবে। যদি না দেখান তাহলে কিন্তু কাজ করব না। যারা হয়রা ছেলে, হয়রা, হয়রা বুঝেন না? হয়রা বুঝেন? হয়রা কাজ করে না, এদের কোনোভাবেই কাজ করানো যায় না। এদের দেখবেন এখন এই সময়ে, ডিজিটাল সময়ে মোবাইল দিলে কাজ করব, একটু গেমস খেলবো আর কাজ করবো, সমস্যা নেই। আর যদি বলেন যে
এই বাজার থেকে এই জিনিসটা তোমার কিনে দিব, কিনে আনছি, তুমি নিবা, শুধু ওই কাজটা করবা, সাথে সাথে কাজটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার বলে সান্ত্বনা দিলেন, সমস্যার সমাধান করে দিবেন। তার সমস্যা কয়টা? তিনটা, বড় বড় তিনটা সমস্যার সমাধান কইরা এইবার আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল ফাসাল্লি, নামাজ আদায় করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল নামাজ আদায় করবেন, লিরাব্বিকা আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করবেন, আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ আদায় করবেন। আপনার সমস্যা সলভ হয়ে গেছে। এবার এক নাম্বার কাজ হলো আপনি নামাজ আদায় করবেন আপনার প্রতিপালকের জন্য, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ হলো ওয়ানহার, আপনি কুরবানি করবেন, কুরবানি করবেন, কুরবানি করবেন আল্লাহর নামে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যা সমাধান করে আল্লাহ তাআলা রাসূলের কাছে বলে দিলেন দুইটা আদেশ, ফাসাল্লি আপনি নামাজ আদায় করেন। এইবার রাসূল তো না করতে পারবো? কি কোন? রাসূল তো এমনিই না করতেন না, তার মধ্যে আরো সমাধান দিয়ে দিবেন। এইবার রাসূলকে বলতেছেন আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা আপনার জন্য, আপনার প্রতিপালকের জন্য, শুধু আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করবেন। দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? রাসূল কোনদিন জীবনে নামাজ ছাড়ছেনি? জোরে বলতে হবে, ছাড়ছেনি? রাসূল কি নামাজ বসে বসে মনে মনে পড়ছেনি? আমাদের দেশে কিছু কিছু শয়তান আছে, দেখবেন শয়তান, এরা মনে মনে নামাজ পড়ে। যারা মসজিদে বসে বসে পড়ে এদের কথা বলতেছি না, এরা তো বসে পড়লেও তো শারীরিক নামাজ, এইভাবে পড়ে, রুকু দেয়, সিজদা দেয়, এরা ইশারার মধ্যে দেয়, তাই না? কিন্তু কিছু কিছু লোক আছে এরা বলে যে নামাজ তো নাই, শরীর অঙ্গ প্রত্যঙ্গের আবার নামাজ কিসে? কোরআনে নামাজ আসেনি, এই নামাজ তো মনের নামাজ, হাইটা যাইতে নামাজ পড়ে। নবীজি কি হাইটা যাইতে নামাজ পড়ছেন? এটা কার পার্টি? জোরে বলেন, কার পার্টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নামাজ ছাড়লেন না। মৃত্যুর শয্যায় রাসূল নামাজ ছাড়েন নাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় বিছানায়, সাহাবায়ে আজমাইন গুলো যাই নামাজের মধ্যে কাতার বন্ধ হয়ে বসে আছে। নামাজের ইমামতি করার মতো কোনো লোক নাই, সামনে কেউ যায় না। আবু বকর, ওমর, উসমান, আলী, বড় বড় সাহাবীরা সামনে কাতারে দাঁড়ানো, কিন্তু কেউ সাহস করে না রাসূলের মুসল্লায় যায় ইমাম হয়ে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে একটু পানি দাও, ওযু করি। নবীজি পানি দিয়ে ওযু করে দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজও তিনি কাজা করেন নাই। সাহাবায়ে আজমাইন গুলো জীবন দিয়েছে, খাবার পায় নাই, অনাহারে থেকেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। ব্যবসা ছাড়ছে, চাকরি ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা করাটা ছেড়ে দেয় নাই। আমরা টাকা পয়সা সব কিছু করতে রাজি, কিন্তু সেজদা ছেড়ে দিতে রাজি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব, এশা কিছুই নাই, সারাদিন উপার্জন নিয়ে ব্যস্ত, উপার্জন নিয়ে ব্যস্ত। যদি বলে আপনার সন্তানটা কত টাকা ইনকাম করে, বলে মাসিক ভালো টাকা ইনকাম করে, খুব সুখে আছি। যদি কয় আপনার সন্তানটা নামাজ পড়েনি, কয় না নামাজ পড়ে না, তার মানে বাবা টাকা পেয়ে খুশি, কিন্তু সন্তান যে নামাজি হয় নাই এই বিষয় নিয়ে বাবার বিন্দু মাত্র কোনো টেনশন, চিন্তা নাই। সারাদিন ভ্যান চালায়, অটো চালায়, ক্ষেত খামারে কাজ করে, নামাজের দরকার নাই।
হায়রে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উম্মতের জন্য শাফায়াত করে করে নবীজি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবে, ওই নবীর উম্মত হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল আজরাইল এসে হাজির হয়েছে। আজরাইলের সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছেন না, কোনো কথা বলে না। জিবরাইলের অপেক্ষায় জিবরাইল চলে আসলেন নবীজির কাছে। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল কোনো কথা দিয়ে তুমি বলো না। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, এইমাত্র আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিয়েছে আপনাকে থাকার অনুমতি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, যদি আপনি থাকতে চান। কিন্তু আমি আসার সময় দেখে আসলাম আমার আল্লাহ আপনার জন্য সুসজ্জিত হয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলেন, রে জিবরাইল, এখনো যে আমার সমস্যার সমাধান হইল না, কেমনে আমি আজরাইলের সাথে কথা কই? জিবরাইল ডাকতে বলে, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, সমস্যা আবার কি হইল? আপনি চোখে পানি কেন? আপনি বুঝি দুনিয়া থেকে যাইতে চান না? দুনিয়ার মায়ায় পড়ে গেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, দুনিয়ার মায়ায় পড়ি নাই। কই ফাতেমাকে রেখে যাবেন এর জন্য বুঝি মায়া? কই না না না, ফাতেমাকে রেখে যাব এর জন্য মায়া নাই। হাসান হুসাইনের জন্য বুঝি কাঁদেন? না না না, হাসান হুসাইনের জন্য কাঁদে না। তাহলে কার জন্য কাঁদেন? কি চান আপনি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে, যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেলাম, যেই উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমি আমার 23 বছরের জীবনটাই ব্যয় করলাম, ঘরে থাকতে পারলাম না, সন্তানদের সাথে সময় দিতে পারলাম না, শুধু উম্মতের জন্য। ওই উম্মতের কি দশা হবে? আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মত গুলোকে কি আল্লাহ গজব দিয়ে আসমান থেকে ধ্বংস করে দিবে কিনা গুনাহের কারণে? আমার উম্মতের কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি আজরাইলের সাথে কথা বলতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, যাই বলেন, আল্লাহ আপনার হাবিব এই কথা বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলো আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন করলো সে, দিয়েন দেখা জীবনে একবার। আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য মৃত্যুর সময়ও তিনি উম্মতের কথা ভুলেন নাই। শুধু তাই নয়, যেদিন মেরাজের রাত্রে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, ওই দিনও উম্মতের কথা তিনি আসমানে যায় ভুলেন নাই। যেই উম্মতকে জীবনের চাইতে নবী বেশি বাসলো, আজ ওই উম্মত বুঝি নবীজির সুন্নাত ছেড়ে দিয়ে, নামাজ রোজা ছেড়ে দিয়ে সারা দিন এই দুনিয়াবি কাজ কামার নিয়ে ব্যস্ত থাকি। ওই উম্মতের জন্য নবীজির সুপারিশ করাটা কি ঠিক হবে? জোরে বলেন, ঠিক হবে? আরে নবীজির জায়গা তো আমরা দিতে পারি না। গত ওয়াজেও বলেছি, নবীজির জায়গাটা আমার দেহের মধ্যে আমি দিতে পারি না, সময়ের মধ্যে দিতে পারি না। নবীজি আজান হলে মসজিদে যাইতেন না, চেহারা লাল হয়ে যাইতো, লাল বর্ণ হয়ে যাইতো, কারোর সাথে কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত না তিনি আল্লাহ তাআলার হুকুম পালন না করতেন। আজান হওয়ার সাথে সাথে তার চেহারাটা লাল হয়ে যাইতো, লাল বর্ণের হয়ে যাইতো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানটাকে বাস্তবায়ন না করতেন, ততক্ষণ পর্যন্ত রাসূলের চেহারাটা স্বাভাবিক হতো না। বলেন সুবহানাল্লাহ।
আমরা ফজর না পড়লেও কিছু হয় না, জোহর না পড়লেও কিছু হয় না, আসর মাগরিব এশা নামাজ পড়লে না পড়লেও কিছুই হয় না, জুমার নামাজ না পড়লেও কিছুই হয় না, ঈদের নামাজে যায় বাজে তাড়াতাড়ি। ঈদের নামাজে মুসল্লি, ওরে মুসল্লি রে, ভিড় ভিড়। ঈদের নামাজ ওয়াজিব নামাজ না ঈদের, এটার জন্য ভিড়, রাস্তাঘাটে ভিড়, থাকা যায় না। অথচ শুক্রবারের নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদ খালি পড়ে আছে, ওয়াজিব নামাজের জন্য পাগল হয়ে গেছে। যদি যাইতে দেরি করে আমাদের মা বোনেরা বাড়ি থেকে থাকতে দেয় না, ঈদের নামাজে সবাই গেছে, তুমি একবার পিছের কাতার বাবা, তোমার আর কোনো বুদ্ধি নাই না, আজকে ঈদের দিন তাও তুমি আগে ভাগে যাইতে পারলে না। ওয়াজিব একটা নামাজ, ওয়াজিবকে আমি ছোট করে বলছি না, কিন্তু এই ওয়াজিব নামাজের তাকিদ কত, অথচ ফরজ নামাজের কোনো তাকিদ নাই। তো ওই রসুলকে বলেন, হে রসুল ফাসল্লি, আপনি নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে আজমাইন গুলো নামাজ পড়ার জন্য অস্থির থাকতেন, নামাজ নিয়ে তারা ব্যস্ত থাকতেন, কারণ নামাজের মাধ্যমে রিজিকের সংকীর্ণতা দূর হয়, নামাজের কারণে হায়াতে বারাকা দান করে, নামাজের কারণে আল্লাহ তাআলা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। শীতের সকাল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সকালে একদিন একটা গাছের কাছে গেলেন, একটা গাছ ধরে এইভাবে নাড়াচাড়া দিলেন, শীতের দিনে পাতাগুলো ঝরে যায়, গাছের সমস্ত পাতাগুলো ঝরে গেল, মাটির মধ্যে পড়ে গেল। সাহাবায়ে আজমাইনগুলো জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, গাছের পাতাগুলো যে মাটিতে ঝরে গেল। রাসূল ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যত গুনাহই করুক না কেন, এই গাছের পাতার মতো সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেটাই করেন আপাতত নামাজটা পড়তে তো হবে নাকি? রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন সবাই? লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ফাসল্লি, নামাজ আদায় করেন। রাসূলের প্রথম পছন্দই ছিল নামাজ, রাসূলের প্রথম পছন্দই কি ছিল? নামাজ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আপনি কুরবানি করেন। কি করেন? কুরবানি করেন। নামাজ এবং কুরবানি একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ এবং আপনার কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কুরবানি করেন। এখন কুরবানি যদি শুধু পশু জবাই করে কুরবানি দেন, এই কুরবানি তো শুধু ওই জিলহজ মাসের 10 তারিখ, 10, 11, 12, 13, এছাড়া তো আর কুরবানি তাহলে নাই। আল্লাহ তাআলা 3টা বড় বড় সমস্যা সমাধান করে নামাজের কথা বললেন এবং কুরবানির কথা বললেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই কুরবানি, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই কুরবানি 6টা জিনিসের কুরবানি। কয়টা জিনিসের কুরবানি? জোরে বলেন, কয়টা? 6টা জিনিসের কুরবানি। এর মধ্যে 1 নাম্বার কুরবানি হলো মেধার কুরবানি। কিসের? জোরে বলেন, কিসের কুরবানি? মেধার কুরবানি। মেধা, নিজের জ্ঞানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, নিজের জেহেনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যদি নিজের জেহেনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে না পারি, তাহলে এই কুরবানি হবে না। নিজের বুদ্ধি শুধু ক্ষেত খামারে কাটাবেন, নিজের চিন্তা চেতনা শুধু ক্ষেত খামারে রাজনীতিতে কাটাবেন, কিন্তু দিনের ক্ষেত্রে আপনি কাটাবেন না। এই মেধার হিসাব কিয়ামতের ময়দানে যেতে হবে। কবি নজরুল তিনি লিখেছেন একটি গান, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধুলি
এ বান্দা শুনতে পাবে, গুরাযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, আবার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। এটা মেধা দিয়ে লিখছে। আর আমাদের দেশের শিল্পীরা মেধা দিয়ে কি লেখে জানেন? লেখকেরা কি লেখে জানেন না? গান বাজনা শুনেন না চতুর্পাশে? অশ্লীল বেহায়াপনা গান এরা লিখে। এরা আল্লাহর নামের গান লিখতে পারে না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, এই গান। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব না আসসালামু আলাইকুম মা সাহেব, বাবা সাহেব, কোনটা? হুজুর সাহেব, কোনটা হয়? এদের মেধা এতটা পচে গেছে, এতটা নষ্ট হয়ে গেছে, এরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে লিখতে পারে না। এরা অশ্লীল বেহায়াপনা লিখে। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার মেধার কুরবানি। দুই নাম্বার শেষ করে দিচ্ছি, 2-3 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। দুই নাম্বার হলো সময়ের কুরবানি। কিসের কুরবানি? জোরে বলেন, কিসের কুরবানি? সময়ের কুরবানি। আপনার সময়টুকু শুধু আপনি দুনিয়ার জন্য ব্যয় করবেন। সন্তান সন্ততি, বাজার আজার, এগুলি ক্ষেত খামারে ব্যয় করবেন। আল্লাহর জন্য সময় ব্যয় করবেন না। আল্লাহ আপনাকে 60-70 বছর হায়াত দিল, দৈনিক 24 ঘন্টা সময় দিল, ঘুমানোর সময় দিল, দিনের বেলা কাজ করার সময় দিল। সমস্ত সময় আল্লাহ। এই আল্লাহর সময় থেকে কিছু সময় আজান হলে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এটা আপনি পারবেন না, না হবে না। এই জন্য কুরবানি করতে হবে 2 নাম্বার সময়ের। 1 নাম্বার মেধার, চিন্তার, যে আল্লাহ আমাকে কি জন্য বানাইছেন, কি জন্য পাঠাইছেন, কোথায় যাব, কি করা দরকার, এটা চিন্তা করতে হবে। 2 নাম্বার সময়ের কুরবানি করতে হবে। 3 নাম্বার কুরবানি করতে হবে অর্থের, সম্পদের। আমার মালামাল দিনের রাস্তায় ব্যয় করতে হবে, ইসলামের পথে মালামাল ব্যয় করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য আমার সম্পদ ব্যয় করতে হবে। 4 নাম্বার হলো সন্তান সন্ততির কুরবানি করতে হবে। আমার সন্তান সন্ততিগুলোকে আমি চাইলেই জেনারেল শিক্ষিত করে বিশাল বড় ডাক্তার, বিশাল বড় ইঞ্জিনিয়ার বানাতে পারি, কিন্তু সন্তান সন্ততির কুরবানি আমার তখন হবে যখন তার ছোটকালে মেধাটা আমি দিনের মধ্য দিয়ে, কোরআনের মধ্য দিয়ে, হাদিসের মধ্য দিয়ে তুলবো। তখন এই ডাক্তার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে, খারাপ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে, এরপরে আপনি যেটা বানান সমস্যা নাই। এই জন্য সন্তান সন্ততির কুরবানি আপনাকে করতে হবে। সন্তান সন্ততিগুলোকে আল্লাহ রাস্তায় দিতে হবে। 5 নাম্বার হলো নিজের জীবনের কুরবানি। কিসের কুরবানি? নিজের জীবনের কুরবানি। আল্লাহ তাআলা বলেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ। যেই মানুষগুলো নিজের নফসকে ইলাহ বানাই ফেলছে, নিজের নফসটাকে প্রভু বানায় ফেলছে। বলবেন নিজের নফসকে প্রভু কেমনে বানায়? কয় নফস যেমনে বলে এমনি সে চলে। নফস বলে সকালবেলা ঘুম থেকে উঠছো, একটু চা স্টলে যাও, চা স্টলে গেছে, 1 কাপ চা খাও, খাইছে। ওই যে নগ্ন উলঙ্গ বেহায়াপনা গান দেখো। এখনো দেখবেন অনেক মানুষগুলো দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, এরা নফসের গোলামি করে। কার গোলামি করে? আল্লাহ তাআলা বলেন যারা নফসের গোলামি করে, এই যে রাত্রিবেলা সন্ধ্যাবেলা মোবাইল টাচফোন হাতে নিয়েছে, যুবক চিন্তা করে মনে যেটা যায় সেটাই করব। সারা রাত বসে বসে সে নেগেট দেখছে, খারাপ গান দেখছে, ভিডিও দেখছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, মনে চাইছে খাইছে, মনে চাইছে খায় নাই, মনে চাইছে স্কুলে গেছে, মনে চাইছে স্কুলে গেয় নাই। অনেক মানুষ আছে মনে চাইলেই তাস খেলে, মনে চাইলেই জুয়া খেলে, মনে চাইলেই অবৈধ সম্পর্ক করে, মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা বলেন তার মনকে, তার নফসকে সে প্রভু বানাইছে। কিয়ামতের ময়দানে ওই প্রভু তাকে কোনো সহযোগিতা করতে পারবে না। যারা নিজের নফসকে প্রভু বানায় ফেলছে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দেই। কি করে, কি জন্য করে কিছুই জানে না। নফস যেটা চায় ওটাই করে, যেইভাবে চায় ওইভাবেই তার করে। না, এটা হবে না। নিজের জীবনের কুরবানি করতে হবে। একজন অন্তত একজনকে জিম্মাদার মানতে হবে, একজনকে রোল মডেল বানাতে হবে, যার আদর্শ আপনি অনুসরণ করবেন। একজন মানুষকে তো লাগবে, নচেত আপনার নফস যা চায় সেটা করলে তো আপনি মুসলমান হইতে পারবেন না। নফসের গোলাম হলে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দেবেন। এই জন্য নিজের জীবনের হেফাজত করতে হবে, নিজের নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 6 নাম্বার হলো জীবনের যা কিছু আছে
সব কিছু আল্লাহর রাস্তায় দিতে হবে। নিজের যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় যেন ব্যয় হয়, এই চিন্তা চেতনায় মাথায় নিয়ে আসতে হবে। আমার সন্তানগুলো যেন আল্লাহ রাস্তায় যায়, আমার টাকা পয়সাগুলো যেন আল্লাহ রাস্তায় খরচ হয়, আমার আত্মীয় স্বজনগুলো মারা গেলে আমার জন্য যেন দোয়া করে, আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব আখিরাতের জন্য। প্রত্যেকটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ আখিরাতে সফলতার জন্য সে করবে, তার নিজের সব কিছু দিনের জন্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি সবকিছু দুনিয়ার জন্য করবে? টাকা পয়সা, সন্তান সন্ততি সবকিছু দুনিয়ার জন্য রাখছে। ওই যে আজকে একটা ওয়াজ শুনলাম, বলছে যে একটা সন্তান ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আরেকটা হলো ব্যাংকার, আরেকটা কি ব্যাংকার, ছোট্টারে পড়াইছে মাদ্রাসায়। এখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, বড় মৃত্যুর সাকার কষ্ট যখন শুরু হয়ে গেছে, জীবন ভিতরে চলে আসে, বের হয় না। কষ্ট, ওই সময়ের কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সবচেয়ে বড় কষ্ট। এখন জীবন বের হয় না। ইঞ্জিনিয়ার যে ছেলে, এই ছেলে ঢাকা থেকে খবর পায় ভালো ভালো ফল, মালটা আপেল কিনে আনছে, নিয়ে আসছে, বাবা এই যে মাল, এগুলি সব কিনে আনছে আপনার জন্য। বাবা কয় সর, এগুলি আমি খাইতে পারবো, এখন এগুলি আমার খাওয়ার টাইম আছে রে, আমার জীবন, আমার কষ্ট হচ্ছে, এই কষ্ট থেকে আমাকে মুক্তি দে। এবার আরেক সন্তান আইছে, ওটা কি ডাক্তার। এই ডাক্তার আসার পরে কই বাবা এই ওষুধগুলা নিয়ে আসছি, এগুলি আপনি খান, সুস্থ হয়ে যাবেন। এখন বাবা কত ওষুধ আমি খাবো, আমার ভিতর দিয়ে তো গিলতেছে না, আমার তো জীবন এসে চলে আসে, গলায় চলে আসছে, আমার জীবন বের হয়ে যাবে, তোর ওষুধ তো খাইতে পারবো না রে বাবা, তুই এখান থেকে সর, আমার মুক্তি দে, এইসবে কাজ হবে না। এরপরে আইছে ব্যাংকার, টাকা নিয়ে আইছে, কয় যত টাকা লাগুক আমি আমার বাবারে বিদেশ নিয়ে যাই হইলেও ভালো করুম, কিন্তু মৃত্যুর আজরাইল তার কাছে, জীবন বের হচ্ছে না। এবার মাদ্রাসার যে সন্তানটাকে কোরআন শিখাইছে, এই সন্তান কোরআনটা মাদ্রাসা থেকে নিয়ে গলায় বাইরে চলে আসছে। এলাকার লোকজন জিজ্ঞেস করে কোরআন নিয়ে আসছো কেন? কয় কোরআন পড়লাম, এই কোরআন দিয়ে আমি, বাবার সাকরাত শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এই কোরআন দিয়ে আমি আবার বাবার মৌতকে সহজ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবার পাশে বসে তেলাওয়াত করি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমূর্ষ সকালে কোন ব্যক্তির কাছে যদি কোরআনের এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান সন্ততির মধ্যে দিন যারে শিখাইছে তারে দিয়া উপকার হয়েছে না হয় নাই? এই জন্য সন্তান সন্ততি, টাকা পয়সা সব কিছু আমরা দিনের জন্য কোরবানি করতে রাজি তো সবাই? আল্লাহ তাআলা আমাদের নামাজি হওয়ার তৌফিক দান।